যাদের জন্যই অ্যাওয়ার্ডটা আমার হাতে তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন, কারণ এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি। এই যেটা আমার না, শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। থ্যাংক ইউ মাই টিম, মাই ডিরেক্টর অনম বিশ্বাস, এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন, সুপ্তি ক্যারেক্টারটা। জলে জলে তারা, অরুণ চৌধুরী পরিচালিত। খুব ভালো লাগছে কারণ ছবিটা ভালো ছিল এবং আমরা খুব কষ্ট করে কাজটা করেছি। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটা সার্কাসে কাজ করি এরকম একটা মেয়ের চরিত্রে, তো ভালো লাগছে। কষ্টের স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ যে কোনো কাজের স্বীকৃতি আসলে কাজ করার ইচ্ছাকে আরও বাড়িয়ে দেয়। থ্যাঙ্কস টু বাইফায়ার, খুবই ভালো লাগছে। না, ঠিক অ্যাওয়ার্ডের জন্য মনে হয় না যে আরও অ্যাওয়ার্ড পেতে হবে, মনে হয় আরও ভালো ভালো কাজ করতে হবে। বেস্ট ডেবিউতে কাজল রেখাতে, আরেকটা আমার ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ার, উনি আজকে আসতে পারেনি, তাই ওনার অ্যাওয়ার্ডটা আমার গ্রহণ করতে হয়েছে। আর কাজল রেখা সিনেমা রিলিজ হওয়ার পর আমি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি, আর বাইফা আমার ফার্স্ট অ্যাওয়ার্ড। সো আমি খুব এক্সাইটেড, আর অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, খুবই ভালো লাগছে। আসলে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই প্রত্যেকটা শিল্পীর কাছে আসলেই হচ্ছে আশীর্বাদ স্বরূপ। তার কারণ হচ্ছে অ্যাওয়ার্ডটি প্রত্যেকটা শিল্পীকে কাজ করার অনুপ্রেরণা জাগায়। এটা তো অবশ্যই একটা পুরস্কার মাত্র, কাজের মাধ্যমে মানুষের কাছে ভালোবাসা পাওয়াটা সবচেয়ে বড়, কিন্তু পুরস্কার পেলে কার না ভালো লাগে। বাইফার প্রথম যখন বাইফার মানে ফার্স্ট যখন বাইফা হয়েছিল তখন আমি পেয়েছিলাম, লাস্ট দুইবার হয়তো অন্য কেউ পেয়েছে, এখন চতুর্থবারের মতো আমি আবার পেলাম আর কি। যে কোনো স্বীকৃতি যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি অনুপ্রেরণার, এবং এই স্বীকৃতি আমাদেরকে সামনের দিকে আরও বেশি ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। আমি বেসিক্যালি আমি অ্যাওয়ার্ড পেয়েছি ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যান্ড প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবে। আমি তো কাজ করছি নারীদের অধিকার, নারীদের ক্ষমতায়ন নিয়ে, এবং গণমাধ্যমে আছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন 12 বছর ধরে। তো সেই জায়গা থেকে বাইফাকে ধন্যবাদ। আর সত্যি কথা বলতে যে কাজের যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা পেলে মনে হয় যে কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে যায়। প্রোগ্রামটা অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি পরিমণি আপুর সাথে শো করতে পেরেছি, আর আমরা একসাথে র্যাম্পে হেঁটেছি। হ্যাঁ, আমার কাছে অবশ্যই ভালো লেগেছে, যেহেতু বাইফা অ্যাওয়ার্ডস সব তারকারা থাকবে এখানে বা থাকছে, সো ভালো লেগেছে। আজকের প্রোগ্রামটা আসলে অভিজ্ঞতা খুবই অসাধারণ, কারণ বাংলাদেশে এই ধরনের বড় বড় শো সবসময় হয় না, তো আসলে খুবই ভালো লাগছে। প্রথম সারির একটা শোতে আসতে পেরে, ইনভিটেশন পেয়ে খুবই ভালো লাগছে। পূজা আপুর ডান্স দেখলাম, সো আই এম সো হ্যাপি। আর প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল। বর্তমানে আমি ফিল্ম, নাটক ওগুলাতে কাজ করছি, তার পাশাপাশি আইটেমেও কাজ করছি।